আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জীবন মানে থেমে থাকা নয়, জীবন মানে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার লড়াই। অনেকে হয়তো প্রশ্ন করে, পানি আর গ্যাসের ব্যবসা তো সামান্য একটা কাজ, তাতে আমার এত ইন্টারেস্ট কেন? শোনেন, এটা দিয়ে কি হবে? তাদের উদ্দেশ্য আমার একটাই কথা, কোনো কাজে ছোট নয় যদি তাতে থাকে সততা আর বড় হওয়া জেদ থাকে। একটি চারা গাছ যেমন একদিনে বিশাল বটবৃক্ষ হয় না, তেমনি বড় কোনো অর্জনের জন্য ছোট ছোট পদক্ষেপ নিতে হয়। আজ আমি যে পানি আর গ্যাস সিলিন্ডার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি, এটা শুধু পণ্য সরবরাহ নয়, এটা মানুষের বিশ্বাস আর ভরসা অর্জনের এক দীর্ঘ পথ চলা। রোদ বৃষ্টি উপেক্ষা করে যখন মানুষের জরুরি প্রয়োজনের সময় মতো সেবা পৌঁছে দেই, তখন যে আত্মতৃপ্তি পাই তা কোনো বড় প্রাপ্তির চেয়ে কম নয়। আপনারা কি জানেন আমার এই পথ চলা মূল মন্ত্র কি? আমার এই পথ চলা মূল মন্ত্রটা হচ্ছে, সেটা হচ্ছে সততা, সময় আর ধৈর্য। সততা বলতে বুঝি সবসময় সঠিক গুণমান মান বজায় রাখি, কাউকে কোনো সময় ঠকানোর চেষ্টা করি না, ভাবিও না। আর সময় প্রয়োজনে সবার আগে পাশে থাকার চেষ্টা করি। ধৈর্য, আজ কষ্ট করছি যেন কাল একটা সুন্দর ভবিষ্যৎ করতে পারি। হয়তো আজ আমার সম্পদ কম, কিন্তু আমার সাহস আর কর্মপৃষ্ঠার আকাশ ছোঁয়া। মনে রাখবেন, নদীর প্রতিটি ড্রপ মিলে কিন্তু বিশাল সমুদ্র তৈরি হয়। যারা নিজের কেরিয়ার শুরু করতে ভয় পাচ্ছেন বা ছোট কাজ করতে দ্বিধা করছেন, তাদের বলবো শুরুটা করে দেখুন না। পৃথিবী তাদের মনে রাখে যারা শূন্য থেকে শুরু করে নিজের সাম্রাজ্য গড়ে তোলে। আমার এই ছোট্ট উদ্যোগে যারা পাশে ছিলেন, তাদেরকে আমি কখনোই বলবো না, বলার মতো নয়। পৃথিবীর নিয়ম হলো, বড় কিছু পেতে হলে ছোট থেকে শুরু করতে হয়। যারা আজ বড় বড় অট্টালিকা বসে ব্যবসা করছে, তাদের প্রত্যেকের পেছনে ছিল এমন একটি ছোট্ট শুরু। আমি বিশ্বাস করি কাজের মাঝে কোনো লজ্জা নেই, লজ্জা হলো অলসতা। আজ আমি নিজ হাতে এই ভারী সিলিন্ডার বা পানি জারগুলো বহন করছি, কারণ আমি জানি এই ভারগুলো একদিন আমার সফলতা বৃদ্ধি শুরু করবে। আমার সেবার পিছনে লুকিয়ে থাকা দর্শন হলো, মানুষের জীবনে পানি আর গ্যাস হলো মৌলিক চাহিদা। কারণ বাসায় রান্নার কাজ বন্ধ হয়ে গেলে কিংবা তৃষ্ণায় কোনো প্রাণ যখন পানির জন্য আক্ষেপ করে, তখন সময় মতো সেখানে পৌঁছানো আমার কাছে শুধু ব্যবসা নয়, বরং একটি পবিত্র দায়িত্ব। আমি যখন কড়া রোদে বা বৃষ্টির মধ্যে ডেলিভারি দিতে যাই, তখন আমার মনে হয়, চিন্তা থাকে যে আমার একটু পরিশ্রম কারণে একটি পরিবার উনুন জ্বলবে, কারো তৃষ্ণা মিটবে। এই যে মানুষের মুখে হাসি ফোটানো, এটাই আমার ব্যবসা সবচেয়ে বড় মুনাফা। সততা ও বিশ্বাসের লড়াই। বর্তমানে যোগী ব্যবসা মানেই অনেক বড় করে শুধু লাভ, কিন্তু আমার কাছে ব্যবসা মানে হলো আস্থা। আমি চেষ্টা করি প্রতিটি গ্রাহকের সাথে এমন একটি সম্পর্ক তৈরি করতে, যেন তারা জানেন যে এই মানুষটা তাদের ঠকাবে না। ওর জন্য সঠিক পণ্য বা সঠিক সময় সেবা পৌঁছে দেওয়াই আমার মূল লক্ষ্য। আমি হয়তো অনেক বড় বিজ্ঞাপন দিতে পারি না, কিন্তু আমার কাজ যেন আমার পরিচয় হয়ে ওঠে, সে চেষ্টা দিন রাত করে যাচ্ছি। সংগ্রামী দিনগুলো আগামীর স্বপ্ন মনে করি। অনেকে হয়তো আমাকে দেখে ভাবেন, এভাবে কত দূর যাওয়া যায়? তাদের উদ্দেশ্য বলতে চাই, সমুদ্রের প্রতিটি ঢেউ যেমন তটে আছড়ে পড়ে বিশালতা তৈরি করে, আমারও প্রতিদিনের এই ছোট ছোট কাজগুলো একদিন বড় একটি প্রতিষ্ঠান রূপ নেবে। সেটা আমার অহংকার নয়, সেটা আমার বিশ্বাস। আজ আমি একা হয়তো ডেলিভারি দিচ্ছি, আমার পাশে কেউ নেই, কিন্তু আমার স্বপ্ন এমন একদিন আসবে যখন আমার অধীনে আরো 10 জন মানুষ কর্মসংস্থান হবে। আমি চাই এমন একটি ব্র্যান্ড তৈরি করতে, যা এই এলাকার বিশ্বস্তার প্রতীক হয়ে থাকবে। যারা নিজের পায়ে দাঁড়াতে ভয় পান, তাদের শূন্য কিছু কথা। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় বড় কিছু করার আক্ষেপ হাত গুটিয়ে বসে থাকি, কিন্তু মনে রাখবেন, সুযোগ কেউ তৈরি করে দেয় না, শুধু তৈরি করে নিতে হয়। কাজ ছোট হোক বা বড়, আপনি যদি সেখানে আপনার শতভাগ দিতে পারেন, তবে সফলতা আসবে। মানুষের কথা কান না দিয়ে নিজের স্বপ্ন উপর বিশ্বাস রাখুন। আজ যারা আপনাকে দেখে অপেক্ষা করছে, তারাই সফলতার দিনে তারাই সবার আগে হাততালি দিবে। পরিশেষে বলতে চাই, আমার এই পথ চলা আপনারা যারা আমাকে সমর্থন দিচ্ছেন, আমার থেকে সেবা নিচ্ছেন, আপনাদের সবার কাছে আমি ঋণী। আপনাদের একটি ধন্যবাদ বা একটি হাসি আমাকে সারাদিনের ক্লান্তি দূর করিয়ে দেয়, ভুলিয়ে দেয়। দোয়া করবেন যেন আমি এই সততা আর নিষ্ঠা ধরে রাখতে পারি। আমার এই ছোট্ট ব্যবসাটি যেন আপনাদের সেবা চিরকাল নিয়োজিত থাকতে পারে। স্বপ্ন দেখুন, পরিশ্রম করুন এবং সৃষ্টিকতার উপর ভরসা রাখুন, আমাদেরই হবে ইনশাআল্লাহ। সো হে গাইস, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। জানি না এই ভিডিওটা কেমন হয়েছে, তবে আমি আমার জায়গা থেকে সর্বদা চেষ্টা করেছি ভিডিও কোয়ালিটি, ভিডিও ভয়েস, আমাকে সবকিছু মেনটেন করতে।